হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে আনোয়ার আলী কি ইস্ট বেঙ্গলের সঙ্গে শিলং গেছে, সে সমস্ত খবর আছে। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো কলকাতা ফুটবল লিগ মানে সিএফএল এর খবর। তো সেই সিএফএলে কিন্তু আজকে মোহনবাগান স্পোর্টিং তারা ম্যাচ খেলতে নেমেছিল এরিয়ান ফুটবল ক্লাবের সঙ্গে। আর এই ম্যাচ তারা প্রথম হাফে 1-0 গোলে কিন্তু পিছিয়ে ছিল, কিন্তু দ্বিতীয় হাফে আমরা অন্যরকম একটা মোহনবাগান স্পোর্টিংকে দেখতে পাই। আর এই ম্যাচ তারা কিন্তু 4-1 গোলে আলটিমেট জয়লাভ করে। আর এই জয় নিয়ে তাদের গ্রুপে কিন্তু তারা এখন 3 নম্বর পজিশনে থেকে গেল। যথারীতি 1 নম্বর স্থানে রয়েছে ডায়মন্ড হারবার এফসি, তারা 9 ম্যাচ খেলে 23 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে। 2 নম্বরে রয়েছে সুরুচি সংঘ, তারা 8 ম্যাচে 22 পয়েন্ট। 3 নম্বরে মোহামেডান, যারা 10 ম্যাচে 18 পয়েন্ট। আর 4 নম্বরে ইউনাইটেড স্পোর্টস, তারা 9 ম্যাচে 17 পয়েন্ট। তো তারা একটা ম্যাচ কমও খেলেছে ইউনাইটেড স্পোর্টস মোহামেডান থেকে, আর 1 পয়েন্টে কিন্তু পিছিয়ে। যদি পরের ম্যাচটা তারা জয়লাভ করে আর যদি ড্র করতে পারে গোল পার্থক্য, কিন্তু তারা আবারও 3 নম্বর পজিশনে চলে যাবে। আর আগামীকাল আছে ইস্টবেঙ্গলের ম্যাচ। ইস্টবেঙ্গল আগামীকাল খেলতে চলেছে রেনবোর সঙ্গে। আর রেনবো খুব দুর্বল দল এই বছরে, তারা 9 নম্বর পজিশনে রয়েছে, মাত্র একটা ম্যাচ জিতেছে। এর পরের খবরটি বলবো সাব টুর্নামেন্টের কথা। সাব টুর্নামেন্ট আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ আজকে থেকে শুরু হয়ে গেছে, যেখানে ভুটানের সঙ্গে কিন্তু আজকে ভারতীয় টিম তাদের প্রথম ম্যাচ খেললো। আর এই ম্যাচটি ভুটান কিন্তু ভারতীয় টিমকে প্রচণ্ড ব্রেক দেয়, তারপরও ভারতীয় টিম 1-0 গোলে কিন্তু জয়লাভ করে। আর ভারতীয় টিমের হয়ে একমাত্র গোলটি করে মনিরুল মোল্লা, বাংলার একজন খেলোয়াড়। 37 মিনিটে নাগাদ তিনি এই গোলটি করেন। আর আলটিমেট এইটাই থাকে রেজাল্ট, আর আমরা 1-0 গোলে কিন্তু জয়লাভ করি। আর এই জয় নিয়ে কিন্তু প্রথম যাত্রা শুরু করলো। আর ইন্ডিয়ার গ্রুপে কিন্তু আরেকটা টিম রয়েছে মালদ্বীপ। আর বলে রাখি, আজকের গোলটি করার পর মনিরুল মোল্লা, বাংলার একজন খেলোয়াড়, তিনি গোলটা সেলিব্রেশন করার পর কিন্তু তার জার্সিতে কিন্তু মানে তোলার পর ভিতরে দেখা যায় জাস্টিস ফর মৌমিতা, মানে কলকাতার যে আরজিকর ম্যাটারটা হয়েছে সেটার বিরুদ্ধে তিনিও কিন্তু সোচ্চার হয়েছে। আর যথারীতি গোল করার পর তার জার্সিতে কিন্তু তিনি সেই নামটাই লিখে তারপর সেলিব্রেশন করে। এরপরে যে খবরটি বলবো সেটি হচ্ছে ডার্বি কথা। জানো গতকালকে ডার্বি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, যেখানে অজুহাত দেখানো হয়েছিল যে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না, তার জন্য নাকি ডার্বি হবে না। কিন্তু তার উল্টো দেখা গেল, যখন সাপোর্টাররা সবাই টিফো নিয়ে যখন যেতে গেল, তারপরে কিন্তু দেখা গেছে প্রচণ্ড মানে নিরাপত্তা কর্মী ছিল। তারপরও কিন্তু এই ম্যাচটা কেন হলো না একমাত্র ভগবান বলতে পারবে, আর তারাই হয়তো বলতে পারবে যারা এটা ক্যান্সেল করেছে। তারপরও এখানে কিন্তু অনেক ফুটবলার, মোহনবাগান বলো ইস্টবেঙ্গল বলো, মোহনবাগানের যে সুভাশিস রয়, সুভাশিস বোস, তিনি কিন্তু এসেছিলেন, মানে নিজে স্বয়ং। প্রীতম কোটালও প্রতিবাদ জানিয়েছে। সৌভিক চক্রবর্তী ইস্টবেঙ্গলে তিনি তো ফেসবুকে একটা পোস্টও করেছিলেন, তারপর দেখা যায় তার পোস্টটি ডিলিটও হয়ে যায়। মানে বুঝতেই পারছো কী রকম জিনিস। আর সঙ্গে ইস্টবেঙ্গলের ফিজিও সেনেন আলভারেজ, তিনিও তার স্বস্তিক মানে স্ত্রীকে নিয়েও কিন্তু তিনি এখানে প্রতিবাদ করতে আসেন। তো জানি না একটা প্রতিবাদ করলে কী এমন যায় আসে, তারপরও কিন্তু এত কিছু ঘটে গেল। অনেক সাপোর্টারদের জার্সি সমেত কিন্তু তাদেরকে অপমান করা হয় এবং তারপর তাদের গাড়ি করে নিয়ে যাওয়াও হয়। আমাদের প্রেসিডেন্ট এআইএফএফ তিনি কিন্তু এখানে কিন্তু তাদের এসে মানে তুলে নেয়। তো বুঝতেই পারছো ফুটবলকে একটা কলুষিত করার চেষ্টা চলছে। আর এছাড়াও আমরা দেখতে পারি যে বিদেশি ফুটবলে কিন্তু সচরাচর প্রতিবাদ অনেক জায়গায় হয়, কিন্তু সেখানে এই সব ব্যাপার নিয়ে অতটা কিছু হয় না। কিন্তু বাংলার ফুটবল খুব ভালোভাবে এগোচ্ছে, যেটা তোমরা প্রতিফলন ন্যাশনাল টিমও দেখতে পাচ্ছ। হাতে গোনা বর্তমানে সুভাশিস বোস ছাড়া কিন্তু কোনো আর মানে বাঙালি খেলোয়াড় কিন্তু খেলছে না। আর সব খেলার অবস্থাই বাংলা এরকম, ন্যাশনাল ক্রিকেট টিমেও তো অবস্থা ওরকম। তো যাই হোক, অত কথা বাড়ি আর লাভ নেই। তো ফুটবলের তো বাংলার যে অবস্থা খারাপ দিকে যাচ্ছে, একটা খেলাকেও ক্যান্সেল করে দেওয়া হলো। সবাই আশা রাখে খেলাটা তো খেলার মাঠেই থাকা উচিত, কিন্তু তার হলো না। তো যাই হোক, এবার ইস্টবেঙ্গলের কথা বলবো। ইস্টবেঙ্গল টিম কিন্তু শিলংয়ে পৌঁছে গেছে। তাদের পরবর্তী ম্যাচ হবে শিলং লাজং এফসির সঙ্গে। আর মোহনবাগান টিম কিন্তু খেলতে চলেছে তারা পাঞ্জাবের সঙ্গে। তো যে কোয়ার্টার ফাইনাল লাইন আপ কিন্তু ঘোষণা হয়ে গেছে, যেখানে ইস্টবেঙ্গল লাজংয়ের সঙ্গে খেলবে 21শে আগস্ট রাত্রি 7টার সময় ম্যাচটি হবে। আর নর্থ ইস্ট ইউনাইটেড তারা খেলবে ইন্ডিয়ান আর্মির সঙ্গে একই 21শে আগস্ট বিকেল 4টে থেকে। আর মোহনবাগান টিম খেলবে 23শে আগস্ট পাঞ্জাবের সঙ্গে, জামশেদপুরে খেলা হবে বিকেল 4টে থেকে। আর কেরালা ব্লাস্টার খেলবে ব্যাঙ্গালোরের সঙ্গে, এটা হচ্ছে সাউথের ডার্বি বলা হচ্ছে, 23শে আগস্ট একই দিনে সন্ধ্যে 7টা থেকে। আর সেমিফাইনাল হবে 25 তারিখ আর 27 আগস্ট। আর ফাইনাল কিন্তু 31 আগস্ট হবে। তো একটা কথা বলে রাখি যে আনোয়ার আলীকে সম্ভবত নাও খেলতে পারে লাজংয়ের সঙ্গে। আর ইস্টবেঙ্গল তুলনায় দেখা গেলে এই লাজং কিন্তু ধারে বারে অনেকটাই দুর্বল। তো একটা আই লিগের ক্লাব, আর ইস্টবেঙ্গল যথারীতি একটা আইএসএলের ক্লাব। তো সেই দিক থেকে বিচার করলে ইস্টবেঙ্গল কিন্তু ধারে বারে অনেকটাই এগিয়ে। আর আরেকটি বলবো, হেক্টর উৎসে কিন্তু সম্ভবত 1-2 দিনের মধ্যে কিন্তু ইন্ডিয়াতে চলে আসার কথা, তারপরে তিনি শিলংও চলে যাবে। তো হয়তো প্রথম ম্যাচটা তিনি খেলতে পারবে না, সেমিফাইনালে হয়তো কোচ যদি চায় তাকে খেলালেও খেলাতে পারে।